লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আমি হাসান শুরু করছি। অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা খুব সহজে কিভাবে সাইন আপ করতে হয় দেখিয়ে দেওয়া হয়েছিল লাস্ট ক্লাসে। আমরা আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করে সেটা দেখাতে চেষ্টা করব। আমরা যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটা মূলত আমরা এখন একদম হোমে রয়েছি এবং এইখান থেকে আমরা যেটা করব কানেক্ট করে নিব আমাদের যেই আলামিন কার্টিং যেই প্রপার্টির নামটা আমরা দিয়েছি সেটার যে মেইন ওয়েবসাইটের যেই সি প্যানেলের ভিতরে আসলে সেখান থেকে আমরা করবো। তো সেখান থেকে করার জন্য আপনাকে অবশ্যই সেই সাইটে যেতে হবে এবং সাইটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাইট কিটটা অলরেডি এখানে আমরা ইনস্টল করা। তো বাট আপনারা কিভাবে করবেন সেটা যদি আমি একটু দেখাই, এই যে প্লাগইন সেকশন এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে অ্যাড নিউতে ক্লিক করার পর আবার উপর থেকে আপনাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো এখন আমরা অ্যাড নিউতে ক্লিক করার পর যে পেজটা পেয়েছি এখানে জাস্ট আপনার যেটা লাগবে সেটা এখানে আমরা লিখে সার্চ করব। এখানে আমি কিট বাই গুগল লিখতে হতো বা সাইট কিট গুগল বাই লিখলেও হতো, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল করা আছে এবং ইনস্টল করার পর অ্যাক্টিভেটও আমরা করে রেখেছি। বাট আপনাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম হবে কি ইনস্টল নাও ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে, সেটা 1-1.5-2 মিনিটের মতো লাগতে পারে। তারপরে সেখানে আবার অ্যাক্টিভ বাটনে শো করবে, তো ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা এখানে অ্যাক্টিভেট করার পরেও এখানে লেখা আসবে কংগ্রেচুলেশন জানানো হবে, সেখানে গো টু ড্যাশবোর্ড লেখা থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনারা আমরা এখন যে সেকশনটাতে আছি সেখানে কিন্তু চলে আসতে পারবেন। এই যেটা আসবে ঠিক আছে, একদম সেম এই পেজটাই আপনারা পাবেন। এখান থেকে আমরা কিভাবে কানেক্ট করবো সেটা দেখবো। তো সেটার জন্য আমরা চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে কানেক্ট মোর সার্ভিস, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা যেটা কানেক্ট করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। আমরা সামনে অ্যাডসেন্স কানেক্ট করা দেখাবো, ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করতে হয় বা সেট আপ করতে হয় সেটা দেখাবো। আর অ্যাডসেন্স কানেক্ট করতে হলে আপনার অবশ্যই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে যেটা করবো এখন অ্যানালাইটিক্সটাকে কানেক্ট করে নিবো। সেটার জন্য আমরা কি করবো, সেট আপ অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবো। তো তার আগে আমরা যেই ব্রাউজারে কাজ করেছিলাম অ্যাকাউন্টটাকে সাইন আপ করেছিলাম, চেষ্টা করবেন সেই ব্রাউজারে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে সাইটটা সেটার অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করে রাখতে। তো তারপরে ক্লিক করলে একটু সুবিধা হয় আর কি। সেট আপ অ্যানালাইটিক্স এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। দেখেন এখানে আমাদেরকে সাইন ইন করতে বলা হচ্ছে। তো সাইন ইন করার জন্য আমরা যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেটাই আসলে দিব। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর এখানে কিছু অপশনস আছে সেগুলো আমরা জাস্ট টিক মার্কটা দিয়ে দিচ্ছি। আপনি একটু পড়ে পড়ে করবেন, আমরা র্যান্ডম করে দিচ্ছি। তারপর মেক শিওর ইউ ট্রাস্ট সাইট কিট। ওকে, এটা তো সাইট কিট যেহেতু এটা গুগলেরই, এটা করাই যায় ট্রাস্ট। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে কি বলছে, হ্যাভ গুগল ভেরিফাই সাইট ওনারশিপ টু ভেরিফাই দ্যাট ইউ ওন গুগল অ্যাডস এ ভেরিফিকেশন টোকেন টু ইউর সাইট এইচটিএমএল কোড। ওকে, আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। তারপর টার্ন অন মেট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড, আমি অ্যালাউ করে দিচ্ছি। সেট আপ সার্চ কনসোল, সেট আপে ক্লিক করে দিচ্ছি। সেট আপ গুগল অ্যানালিটিক্স, নেক্সট ক্লিক করে দিচ্ছি। আমরা একটু পরেই দেখতে পাবো এটা সার্ভিসটা কানেক্টেড, একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে আমি কোন অ্যাকাউন্টটা কানেক্ট করতে যাচ্ছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ভাবে প্রপার্টি তৈরি করে নিতে হবে, সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আমরা এখন যেটা করবো এখানে প্রপার্টিতে ক্লিক করে আমরা অলরেডি একটা প্রপার্টি তৈরি করে রেখেছিলাম সেটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, এরপর কনফিগার, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। কনফিগার অ্যানালিটিক্স, এডিশনাল পারমিশনস রিকোয়ার্ড, প্রসিডে ক্লিক করে দিব। এখানে আমাদেরকে আবার কনফার্ম করতে হবে। ওকে, তারপর আমরা সিম্পল এখান থেকে কন্টিনিউতে আবার দিয়ে দিব। গুগল সাইট কিটটা কেন আমরা আসলে কানেক্ট করবো বা সেট আপ করবো, এটার অনেক ইম্পর্টেন্সই রয়েছে। আপনার যে সাইটে কিভাবে ট্রাফিক, কোথেকে ট্রাফিক আসছে, ট্রাফিকের ডিটেইলস, তারা কতক্ষণ থাকছে, তারপর কোন পেজে বেশি ভিজিট করছে, হ্যাঁ, ইত্যাদি ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে ট্র্যাকিং করতে হলে এই সাইট কিটটাকে ইনস্টল করার মাধ্যমে করতে হবে। আপনি যে লিঙ্ক বিল্ডিং করছেন বা আপনি কোনো একটা টিমকে হায়ার করেছেন যাদেরকে দিয়ে আপনি আপনার সাইটের এসিওর কাজগুলো করাচ্ছেন, অর্থাৎ অফ পেজ এসিও, তো তারা কি কাজ করলো না করলো সেগুলোর ইত্যাদি যে ডেটা, সেগুলো কিন্তু আপনারা এই যে সাইট কিটটা যদি কানেক্টেড থাকে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তবে এটা এমন নয় যে আজকে করলে আজকেই পাবেন, এটা আজকে করলে হয়তো বা 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে ডাটাটা পেতে। ওকে, আর একটু সময় লাগবে এখানে ডাটা গুলো গ্যাদার হতে, একটু সময় লাগবে যেহেতু এটা ফার্স্ট টাইম। এবং এখানে কতগুলো ইমপ্রেশন মানে কি, টোটাল একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনার এই সাইটটা কতবার মানুষের সামনে গেছে এবং সেখান থেকে ক্লিক কতগুলো আসছে সেটা। আর ইউনিক মানে কি, ডিরেক্ট আপনার যে ওয়েবসাইট লিঙ্ক সেটা লিখে ডিরেক্ট যদি কেউ যায় সেটা হবে ইউনিক। ঠিক আছে, আমরা সম্পূর্ণ ডাটাটা একটু ওয়েট করি। আসলে ডাটাটা আসবে না কারণ খুব একটা বেশি এখানে রেজাল্টস আমরা পাবো না, এর কারণ হচ্ছে যে সাইটটা আসলে নতুন আর এখানে আসলে তেমন কিছু কাজ করা এখনো হয়নি, কমপ্লিট করা হয়নি, আরো বেশ কিছু কাজ কিন্তু বাকি। তো আমরা এসইও নিয়ে আসলে কাজ মাত্র শুরু করেছি, আশা করছি আগামী বেশ কিছু মাসের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এবং মূলত ওই কারণেই আমাদেরকে কিন্তু সাইট কিটটাকে এখানে সেট আপ করতে হয়েছে, কারণ আমরা যেহেতু অফ পেজ এসইও কাজগুলো শুরু করবো সামনে, তো সেটা কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইনফরমেশন গুলো মূলত আমরা এখান থেকেই বের করবো। তো সেগুলো নিয়েও আমরা একটু ডিটেইল আরেকটা পর্বে আলোচনা করবো। আমরা মূলত এই পর্বটা আপনাদের জন্য করেছিলাম শুধুমাত্র কিভাবে এই যে সাইট কিট বাই গুগল অর্থাৎ অ্যানালাইটিক্স যেটা আসলে মূলত সেটা কিভাবে আমরা কানেক্ট করবো গুগলের সাথে বা সেটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো সেটা দেখানোর জন্য আমরা মূলত এই অংশটা রেকর্ড করেছি আলাদাভাবে। এবং আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব চেষ্টা করবো ছোট্ট ছোট্ট করে রেকর্ড করবো। তো দেখা হবে পরবর্তী পর্বে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।